আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই মেজারমেন্ট নিয়ে আলোচনা করব। তো মেজারমেন্ট মানে হচ্ছে মাপঝোঁক, মাপ বা সেটাকে আমরা পরিমাপ বলি। মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ। তো এই পরিমাপ মানে কি, দেখুন আমরা দোকান থেকে কোনো বস্তু কিনতে, যে কোনো একটা বস্তু কিনতে কি হয়, ধরো আমি 5 কেজি চাল কিনলাম, চাল আমার কিনলাম 5 কেজি। তো এই 5 কেজি হচ্ছে একটা মেজারমেন্ট, চালের মেজারমেন্ট আমার কি 5 কেজি। আমি তৈল কিনলাম 2 লিটার, 2 লিটার। তাহলে এই 2 লিটারটা হচ্ছে তার পরিমাপ। হ্যাঁ, এরকমভাবে ধরলাম আমি একটা রশ্মি কিনলাম, রোপ ধরলাম আমি 5 মিটার। তো এখানে একটা জিনিস হচ্ছে, দেখুন এই 5 মিটারটা হচ্ছে আমার মেজারমেন্ট। তো মেজারমেন্টের আন্ডারে আবার দুটো জিনিস পড়ে। একটা জিনিস হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে রাশি। আর একটা জিনিস হচ্ছে ইউনিট, ইউনিট মানে হচ্ছে একক। তো তো এই ইউনিট আর কোয়ান্টিটি জিনিসটা কি, দেখুন একটা জিনিস হচ্ছে আমার চাল কতটা আমি কিনলাম 5 কেজি। তো এখানে সাংখ্যিক মান হচ্ছে 5, এই 5টা হচ্ছে আমার কোয়ান্টিটি। আর ইউনিটটা আমি চালকে আমি কীরকম, আমি কেজি, চালকে আমি কেজি হিসাবে কিনলাম না। তো কিলোগ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম এগুলো হচ্ছে ভরের মাপ। তো একটা জিনিস হচ্ছে, দেখুন এই যে কেজি যেটা আছে, এখানে 5 হচ্ছে গিয়ে আপনার কোয়ান্টিটি, আর ইউনিটটা আমি কি ব্যবহার করলাম, কেজি। এই কেজিটা হচ্ছে তার ইউনিট। আমি 5 কেজি চালের ক্ষেত্রে আমি 5 লিটার বলতে পারবো না, 5টিও বলতে পারবো না, বা 5 লিটার বলতে পারবো না, 5 মিটারও আমি বলতে পারবো না। হ্যাঁ, 5 ঘন্টাও আমি বলতে পারবো না। আমি 5-এর সাথে শুধু কেজি যদি বলি, তাহলে সেটা বোঝাবে যে কোনো একটা বস্তুর ভর বোঝাচ্ছে, ওজন বোঝাচ্ছে। একই রকমভাবে তৈল আমি 2 লিটার কিনলাম, তো এখানে কোয়ান্টিটি হচ্ছে 2, আর এই লিটারটা হচ্ছে তার একক বা ইউনিট। একই রকমভাবে রোপ একটা রসের টুকরো আমি কিনলাম, এই 5টা হচ্ছে তার কোয়ান্টিটি, আর মিটারটা হচ্ছে তার একক। তো আমি শুধু বললাম 5, আমি শুধু বললাম 5। তো 5 যদি বলি তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। 5 মানে কি, 5 তো কত কিছু হতে পারে, 5 টাকাও হতে পারে, 5 মিটার, 5 লিটার, 5 কিলোগ্রাম, এরকম হতে পারে। তো আপনি কি বুঝবেন, আমি যতক্ষণ না এই 5-এর সাথে এখানে কোনো একটা একক ব্যবহার না করব, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে এখানে 5 বলতে কী বোঝানো হয়েছে। আমি 5 লিটার যদি বলে নেই, LITRE লিটার, তাহলে আপনি বুঝবেন যে কোনো তরল পদার্থর মাপ হচ্ছে 5 লিটার। যে তরল পদার্থ যে কোনো কিছু হোক, আমি যদি 5-এর সাথে টাকা ব্যবহার করি, তাহলে আপনি বুঝবেন না এখানে 5 টাকার কথা বলা হয়েছে। একই রকমভাবে আমি যদি 5-এর সাথে মিনিট ব্যবহার করি, তাহলে আপনি বুঝবেন সেটা সময়। হ্যাঁ, আপনি 5 মিনিটস বলতে আপনি কখনো সেটার ওজন বা দৈর্ঘ্য বুঝবেন না, আপনি সেটাকে সময়ে বুঝতে থাকবেন। তো এই জিনিসটা হচ্ছে এখানে যে মেজারমেন্টের আন্ডারে আমার দুটো জিনিস হচ্ছে কোয়ান্টিটি আর ইউনিট, মানে রাশি আর একক। তো রাশিটাই হচ্ছে শুধু এই যে সাংখ্যিক মানটা, আর এককটা হচ্ছে এই সাংখ্যিক মানের সাথে আমি যে আর একটা শব্দ ব্যবহার করব, যে আমি বস্তুটার পরিমাপ বোঝানোর জন্য আমি যে একক, যে জিনিসটা, যে শব্দটা ব্যবহার করব, সেটাই হচ্ছে তার একক বা ইউনিট। এখন আমরা দেখব কিছু কিছু বস্তু আর তার একক। এখানে এটাকে মেট্রিক সিস্টেম বলে, মেট্রিক সিস্টেম অফ ইউনিটস। এই মেট্রিক সিস্টেম অফ ইউনিটস এটার ক্ষেত্রে দেখুন, প্রথমে আসে লেংথ। লেংথ মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্য এর একক আমরা সাধারণত মিটার হিসাবে ব্যবহার করি, মিটার বা সংক্ষেপে এম। আচ্ছা, বা সেটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে সংক্ষেপে এরকম লিখি না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দেখুন ক্যাপাসিটি।
ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা বললেই আপনি বুঝবেন যে যে কোনো তরল পদার্থ মাপার একটা বস্তু, তো সেটাকে আমরা সাধারণত লিটার হিসাবে ব্যবহার করি, বা শর্টকাট এল বা বাংলায় লিটার। ঠিক আছে, একই রকমভাবে আমরা মাস মানে হচ্ছে ভর মানে কি, আমরা সাধারণত ওজন যেটাকে বুঝি, ওজন। কিন্তু আসলে বিজ্ঞানের ভাষায় ভর আর ওজন দুটো আলাদা জিনিস। মাস হচ্ছে ভর আর ওজন হচ্ছে ওয়েট। তো ওয়েট আর ওজন ডিফারেন্ট জিনিস, যদিও আমরা সেটাকে একটা আরেকটার জায়গায় ব্যবহার করি। আচ্ছা, তো মাসের একক হচ্ছে কিলোগ্রাম। শর্টকাট আমরা কেজি ব্যবহার করি। ঠিক আছে, আরেকটা হচ্ছে টাইম, সময়, সেটার একক হচ্ছে সেকেন্ড, মানে স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে সেকেন্ড, বা শর্টকাটটাকে আমরা এস লিখি। তো এগুলি শুধু ম্যাট্রিক সিস্টেম, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন, দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের একক পাই। একই রকমভাবে ধারণ ক্ষমতার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের একক পাই। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে ধরলাম মিটার, এখানে তো মিটার ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার এরকম আমরা পেয়ে থাকি। সেগুলো আমরা একটু আলোচনা করে দেখব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা এককের বিভিন্ন স্তর আমি লিখেছি। তো দেখুন, 10 মিলি 1 সেন্টি। তো মিলিতে আপনি মিটার যদি ব্যবহার করেন তাহলে 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, 10 মিলিলিটার 1 সেন্টিলিটার, 10 মিলিগ্রাম 1 সেন্টিগ্রাম হচ্ছে। একই রকমভাবে দেখুন, 10 সেন্টিগ্রাম 1 ডেসিগ্রাম, 10 সেন্টিলিটার 1 ডেসিলিটার, 10 সেন্টিমিটার 1 মিটার। আচ্ছা, 10 ডেসিমিটার 1 মিটার, 1 মিটার, 10 ডেসিলিটার 1 লিটার। আচ্ছা, 10 ডেসিগ্রাম 1 গ্রাম হবে। আচ্ছা, এখন দেখুন, 10 মিটার 1 ডেকামিটার, 10 লিটার 1 ডেকালিটার, 10 গ্রাম 1 ডেকাগ্রাম, 10 ডেকামিটার 1 হেক্টোমিটার। এরকমভাবে 10 ডেকা হচ্ছে 1 হেক্টো, 10 হেক্টো হচ্ছে 1 কিলো। আপনি গ্রাম, মিটার, লিটার যেটা ব্যবহার করেন সেটাই হবে। আচ্ছা, তো আমি এগুলো শর্টকাটে বাংলাতে এখানে লিখে নিয়েছি। আগে ইংলিশে লিখেছিলাম, এখন বাংলাতে লিখেছি। আচ্ছা, তো 10 মিলি 1 সেন্টি, 10 সেন্টি 1 ডেসি, 10 ডেসি 1 একক। এই এককের জায়গায় আপনি মিটার, গ্রাম, লিটার যে কোনোটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই জন্য আমি একক দিয়েছি, যে আমি সবটা এখানে দিতে পারলাম না, কিন্তু একটাই দিয়ে আমি সবটাকে বোঝালাম। 10 একক 1 ডেকা, অর্থাৎ এককের জায়গায় যদি আপনি মিটার ব্যবহার করি তাহলে 10 মিটারে 1 ডেকামিটার, 10 ডেকামিটার 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার 1 কিলোমিটার। এরকম আপনি গ্রাম ব্যবহার করলে এরকমই সবটাই গ্রামে আসবে, লিটার ব্যবহার করলে সবটাই লিটারে চলে আসবে। আচ্ছা, এখন দেখুন, এইগুলোতে একটু কনভার্সন হয়, কখনো আমাদের এইগুলোতে কনভার্সন করতে হয়, মানে পরিবর্তন করতে হয় একটা একক থেকে অন্যটা এককে। যেমন আমরা জানি, দেখুন, 100 সেন্টিমিটার সমান 1 মিটার হচ্ছে, 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। এখানে দেখুন, মিলি হচ্ছে ক্ষুদ্রতম একক, সব থেকে ছোট একক হচ্ছে মিলি। আর এখানে এই লিস্টের মধ্যে সব থেকে বড় এককটা হচ্ছে কিলো। কিন্তু শুধু কিলো যে বড় একক তা না, তার থেকে আরও বড় একক রয়েছে। যেমন কিলোগ্রামের ক্ষেত্রে গেলে দেখুন, 10 হেক্টোগ্রাম 1 কিলোগ্রাম, 100 কিলোগ্রাম 1 কুইন্টাল, আর 10 কুইন্টাল 1 মেট্রিক টন। ঠিক আছে, এরকম আমরা জানি। কিন্তু মিটারের ক্ষেত্রে 10 হেক্টোমিটার 1 কিলোমিটার, আবার হচ্ছে 10 কিলোমিটার 1 মেরিয়ামিটার। তো এরকম হয়, আরও যাওয়া যায় কিন্তু। তো আমরা এর বেশি যাব না, আমরা দৈনন্দিন জীবনে এগুলোরও প্রয়োজন বেশি হয়। তাহলে এগুলোকে আমরা কীরকমভাবে একটা একক থেকে অন্যটা এককে পরিবর্তন করি সেটা দেখি। তা 100 সেন্টিমিটার 1 মিটার, মানে আমি যদি এই দিক থেকে এই দিকে আসি, ছোটো একক থেকে বড় এককে আসি, তাহলে আমরা কি করব, ভাগ করব। আর বড় একক থেকে ছোটো এককে যদি যাই, আমরা কি করব, পূরণ করব। দেখুন, মিটার কোন জায়গায় আছে, এইখানে দেখুন। একক মানে এখানে এককের জায়গায় আমি মিটার লিখবো। তো মিটার থেকে আমি কিসে গেলাম, সেন্টিমিটারে গেলাম না, মিটার থেকে আমি সেন্টিমিটারে গেলাম। তাহলে আমি বড় থেকে ছোটো দিকে গেলাম, তাহলে আমি পূরণ করলাম।
তো বড় থেকে ছোটোর দিকে যখন আমি যাব তখন কীরকম যাব, মিটার তো এখানেই হবে ভাই। তো এখানে যদি মিটার হয় তাহলে দেখুন তার সিধা একটা ডেসি আছে, 10 ডেসি আছে, তারপর সেন্টিতে গেলে আরও 10 হবে, মানে 10 পূরণ 10 হচ্ছে সমান 100। একই রকমভাবে আপনি যদি হেক্টর থেকে যদি যান, হেক্টর থেকে ধরে নিলাম মিলিতে যান, তাহলে কতটা 10 আছে এখানে দেখুন। অর্থাৎ তার মতলব হচ্ছে 1 হেক্টোমিটারে কত মিলিমিটার, অর্থাৎ 1 হেক্টর এককে কত মিলি একক হয়। এককের জায়গায় আপনি যাই বসান বাই হবে। তাহলে দেখি, তো 10 আছে, হেক্টর সিধা 10, 1 2 3 4 5টা 10 আছে, তো 5টা 10কে আপনি পূরণ করেন তো 10 টু দি পাওয়ার 5 হবে। তো 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে একের পর 5টা শূন্য আসবে, তাহলে কত হয়, 1 লক্ষ হয় না। তো আমার 1 হেক্টর এককে 1 লক্ষ মিলি একক হয়। আবার আমি ঠিক অন্যরকম যদি যাই, দেখুন মিলি থেকে 10 সেন্টিমিটার থেকে যদি আমি কিলোমিটারে যাই, তো সেন্টি থেকে আমি কিসে যাচ্ছি, কিলোমিটার। দ্যাট মিন্স 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত কিলোমিটার হবে। কত কিলোমিটার হচ্ছে, 1 সেন্টিমিটারে কত কিলোমিটার হচ্ছে বাই সেন্টিমিটার তো একেবারে মানে কিলো থেকে ক্ষুদ্রতর হচ্ছে। তাহলে কিলো থেকে যদি ক্ষুদ্রতর হয় তাহলে এটা আবার কীরকম প্রশ্ন হতে পারে, 1 সেন্টিমিটারে কত কিলোমিটার। আমরা জানি 1 কিলোমিটার হতে হলে 1 কিলোমিটার হতে হলে কত সেন্টিমিটার লাগে, 1 2 3 4 5, 1 লক্ষ সেন্টিমিটার লাগবে 1 কিলোমিটার হতে পারে। কিন্তু 1 সেন্টিমিটারে কত কিলোমিটার, সেটা আবার কীরকম। তো ঠিক উল্টো ব্যবহার করেন, ঠিক উল্টো প্রসেসটা যান। তো উল্টো প্রসেসটা কীরকম হবে, 1-এর পর নিচে লিখেন 1 লক্ষ, 1 লক্ষ, অর্থাৎ 1 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1 লক্ষ ভাগের 1 কিলোমিটার। এরকম দেখুন আর একটা জিনিস হচ্ছে, দেখুন 100 ml ইজ ইকুয়াল টু 1 এল, এল মানে হচ্ছে লিটার, অর্থাৎ 100 ml এ, সরি 100 না 1000 ml মানে হচ্ছে 1 লিটার, মানে 100 মিলিলিটারে হচ্ছে 1 লিটার। তো মিলি কোথায় আছে, দেখুন মিলি আছে, মিলি থেকে আমি লিটারে আসলাম না, লিটার মানে এই যে এককে আসলাম। তো আমি তার মানে কি, একক থেকে মানে 1 লিটার সমান 1000 মিলিলিটার, আমি একক মানে লিটার থেকে মিলিতে গেলাম। তাহলে দেখুন কত আছে এখানে, কয়টা 10 আছে, 1টা 2টা 3টা 10 আছে, 3টা 10কে যদি আমি বাই পূরণ করি তাহলে কত পাবো, 1000ই পাচ্ছি। এরকমই হবে কনভার্সন। আচ্ছা, তো এই কনভার্সনটা কীরকম হয় আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। তো আমরা এখন একটা এক্সাম্পল নিলাম, এটা এমসিকিউ। তো দেখুন 4765 4765 মিলিলিটারে সমান কত লিটার হয়। তো আমরা দেখুন মিলি থেকে লিটারে যাব, দেখি মিলি থেকে এই একক মানে এখানে লিটার আছে না, লিটার মিটার গ্রাম আছে। তো দেখুন আমরা মিলি থেকে লিটারে যাব না, মিলি থেকে যদি লিটারে যাই, দেখুন ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছি, তাহলে কি হবে, ভাগ হবে। তো কত দিয়ে ভাগ হবে, কত দিয়ে ভাগ হবে, দেখুন এই একক থেকে এখানে 1টা 2টা 3টা 10 আছে, মানে 3টা 10কে আমি পূরণ করলে 1000 পাবো। অথবা আমরা অন্যরকমও জানি, দেখুন 1000 মিলিলিটার 1 লিটার, তো 4765 মিলিলিটারে কত লিটার। তো ওইটাকে, ওই সংখ্যাকে 4765কে যদি আমি 1000 দিয়ে ডিভাইড দিই তাহলে ভাই আমার লিটারে চলে আসবে। তো দেখুন একের পরে 3টা শূন্য আছে, তো আমরা ডান দিক থেকে বাম দিকে 3 গুণ 3টা ডিজিট ছেড়ে দশমিক পয়েন্টটা বসাবো, তার মানে ওই জায়গায় আসবে। তো 4765 হচ্ছে লিটার। তো এটা কোন অপশনে আছে, সি নম্বর অপশনে আছে ভাই। তো সি নম্বর অপশনটাই কারেক্ট। আচ্ছা, এখানে আমি আর একটা কোয়েশ্চন পেস্ট করে দিয়েছি, দেখুন উইচ ইজ লঙ্গার, এ পিস অফ লগ 35 সেন্টিমিটার লং অর এ পিস অফ 339 মিলিমিটার লং। এখানে দেখুন 35 সেন্টিমিটার আর আরেকটা রয়েছে 339 মানে মিলিমিটার। তার মানে এই দুইটার মধ্যে কোনটাই আমার লম্বা হবে। তো এটার জন্য দেখুন এটা রয়েছে সেন্টিমিটার, এটা রয়েছে মিলিমিটার। তো আমরা একটা কাজ করি, দেখুন আমরা সব থেকে ছোটো এককে কনভার্ট করে নিই। এই যে 2 রকমের একক আছে, সব থেকে ছোটো এককটা কী হয়, মিলি। তো 35 সেন্টিমিটার, দেখুন সেন্টি থেকে আমি মিলিতে যাব, সেন্টি থেকে মিলিতে যাব, তার মানে 10 দিয়ে পূরণ করব। তো 350 মিলি হচ্ছে, আর এখানে হচ্ছে 339 mm। তো
এটা তো অলরেডি লিস্ট ফর্মে রয়েছে, মানে সব থেকে ছোটো এককে রয়েছে। তো এর মধ্যে কোনটা বড়? অবভিয়াসলি এইটাই বড়, তার মানে 35 সেন্টিমিটারটা বড় হচ্ছে। তো এইটা এ নম্বর অপশনে রয়েছে। তো এই একটা কোয়েশ্চেন দেখুন, 84 কিলোগ্রাম 750 গ্রাম সমান কত কিলোগ্রাম? তো এখানে দেখুন 84 কিলোগ্রাম তো তার 84 কিলোগ্রাম তার ঠিকই আছে। এখানে মোট কত কিলোগ্রাম হবে? এখানে দেখুন 750 গ্রাম। তো 750 গ্রামকে যদি আমরা কিলোগ্রামে কনভার্ট করি তাহলে কি হয় দেখুন, 750 গ্রাম দেখুন 1000 গ্রাম 1 কিলোগ্রাম, 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম আমরা জানি। আচ্ছা, তো এখানে দেখুন একক কোনটা? ওই জায়গায় একক রয়েছে। একক মানে কি? এখানে গ্রাম। তো যাব কোথায়? কিলোগ্রামে। তো এর মধ্যে কয়টা 10? 1টা 2টা 3টা 10 রয়েছে। তো 3টা 10কে আমি যদি পূরণ করি তাহলে 1000 পাচ্ছি। তো 1000 গ্রামে 1 কিলোগ্রাম। তো আমি যদি কিলোগ্রাম থেকে গ্রামে যাই তাহলে 1000 দিয়ে পূরণ করব। আবার যদি গ্রাম থেকে কিলোগ্রামে যাই তাহলে যে গ্রাম রয়েছে সেটাকে 1000 দিয়ে ভাগ করব। তো 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে একের পরে 3টা শূন্য, আর ওদিক থেকে আমার দশমিক ওই জায়গায় পড়বে 3 ঘর ছেড়ে। তো 0.750। তো এই জিরোটা দেওয়ার কোনো মানে নাই, জিরো আমি দিলেও পারি না দিলেও পারি। তো এটা তার সাথে প্লাস করব না। তো এই জায়গায় পয়েন্টটা আসছে 75, এই জায়গায় পয়েন্ট ইয়ারে 2টা জিরো নিয়ে দিলাম। তো ডেসিমেল পয়েন্ট, ডেসিমেল নাম্বারের যোগ বিয়োগ পূরণ ভাগ সেটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এটাকে আমরা সমমান দশমিক ভগ্নাংশে দশমিক সংখ্যায় পরিবর্তন করলাম। তো 75 আসবে, 4 আসবে। তো 84.75 এখানে যদি জিরো লাগান তাহলে অসুবিধা নেই, আর না লাগালেও চলবে। তো 84 কেজি। তো এখানে কোনটা হচ্ছে 84.75? 84. ইয়েস, ডি নাম্বারটাই হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার। এই একটা কোয়েশ্চেন দেখুন, 3765 মিটার সমান কত কিলোমিটার? তো আমরা দেখুন মিটার থেকে যদি কিলোমিটারে যাই তাহলে ভাগ করব, কিলোমিটার থেকে মিটারে আসলে পূরণ করব। তো এখানে আমার মিটার না, মিটার থেকে কিলোমিটারে যাব। তো মিটার মানে এই যে এককের জায়গায় মানে মিটার হবে, আর যাব আমি কোথায়? কিলোমিটার। তো এর মধ্যে কয়টা 10 আছে? 1টা 2টা 3টা 10 আছে। তার মানে আমরা বুঝতে পারি 1000 মিটার সমান 1 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 3765 মিটার সমান কত কিলোমিটার? তো সেটাকে আমরা 3765কে আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে দেবো। 1000 দিয়ে ভাগ দিলে ভাই মিটার থেকে কিলোমিটারে আসবে। তো একের পর 3টা শূন্য আছে। তো এদিক থেকে আমার 3 ঘর পরে দশমিক বসবে, ওই জায়গায় আসবে। তাহলে কোথায় আসছে? 3.765 কেম। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা কোনটাতে আছে? 3.765, সি নাম্বার। তো সি নম্বর অপশনটাই কারেক্ট। এই আরেকটা কোয়েশ্চেন দেখুন, ড্যাশ কুইন্টেলস আর দেয়ার ইন 6 টনস, মানে 6 টনে ড্যাশ কুইন্টেল হবে, মানে কত 6 টনে কত কুইন্টেল হবে? তো আমরা জানি ভাই 1 টন সমান 10 কুইন্টেল। 1 টনে 10 কুইন্টেল, অর্থাৎ 10 কুইন্টেল 1 টন হয়। তো 6 টনে কতটা হবে? 6 6 × 10, তো 6.60 কুইন্টেল হবে। তো 1 টনে 10 কুইন্টেল। আচ্ছা, তো 6 টনে 6.60 কুইন্টাল হবে। ইজি ভাই। তো বি নম্বর অপশনটাই কারেক্ট। আর একটা কোয়েশ্চেন দেখুন, 1006 গ্রাম সমান কত কিলোগ্রাম? তো গ্রাম থেকে আমার কিলোগ্রামে যাব না, গ্রাম থেকে কিলোতে যাব। মানে গ্রাম মানে হচ্ছে একক, একক থেকে আমার কোথায় যাব? কিলোতে যাব। তো এর মধ্যে কয়টা 10 আছে? 1টা 2টা 3টা 10 আছে। তো 3টা 10 পূরণ করলে আমি 1000 পাবো। তো তার মানে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। 1000 গ্রামে আমার 1 কিলোগ্রাম হয়। তো 1006 গ্রামে কত কিলোগ্রাম হবে? ভাই আমি গ্রাম থেকে কিলোগ্রামে যাচ্ছি, তো সেটাকে আমরা ভাগ দেবো। 1006কে আমরা 1000 দিয়েই ভাগ দেবো। তো একের পরে 3টা শূন্য, তো এদিক থেকে আমি ওই দিকে 3টা ডিজিট ছেড়ে শূন্য বসাবো, দশমিক বসাবো। তো 1টা 2টা 3টা এই জায়গায় দশমিক আসবে। তো 1.006 কেজি হচ্ছে। তো ওখানে যেহেতু কেজি রয়েছে তো ওখানে জাস্ট কোয়ান্টিটিটা বসবে না, তাই এখানে
তো এখানে কোয়ান্টিটি বি নম্বর অপশনটাতে রয়েছে দেখুন 1.006 কিলোগ্রাম। তো আরেকটা কোয়েশ্চন দিয়েছে দেখুন 87 কিলোগ্রাম 520 গ্রাম মাইনাস 62 কিলোগ্রাম 470 গ্রাম সমান কত হয় ড্যাশ কিলোগ্রাম গ্রাম। তো একটা জিনিস হচ্ছে দেখুন এই ধরনের কোয়ান্টিটিকে যদি আমি অ্যাড বা সাবস্ট্রাক্ট করি তাহলে কীরকম করবো দেখুন 87 কেজি আছে কেজির জায়গায় আর 520 গ্রামের জায়গায়, ঠিক এটা থেকে ওইটা মাইনাস হচ্ছে না, তো কিলোগ্রামের সিধা নিচে কিলোগ্রাম লিখবেন আর গ্রামের ঠিক নিচে গ্রাম লিখবেন। তো 62 কেজি হচ্ছে, আচ্ছা এটা তো মাইনাস করছি না, এখানে 470 গ্রাম হচ্ছে। তো আমি যদি মাইনাস করি তো প্রথমে দেখুন আমি এদিক থেকে মাইনাস করে আসবো, তো 0 - 0 0 2 - 7 যাবে না, 12 - 7 5, এখানে হচ্ছে 4 - 4 0 হচ্ছে আচ্ছা, তো ওটা কিসে আসে গ্রামে আসে, তো ওটা হবে কেজি না। আচ্ছা, তো 7 - 2 5 হচ্ছে, 8 - 6 2 হচ্ছে 25 কিলোগ্রাম। এখানে শূন্য না দিলেই হচ্ছে, যেহেতু আমি এটা দশমিকে নিচ্ছি না শুধু গ্রামে নিচ্ছি, তো 25 কিলোগ্রাম 50 গ্রাম। তো কোন অপশানে রয়েছে 25 আর 50, তো বি নম্বর অপশানটাই কারেক্ট। তো এখানে আসবে 25, এখানে হচ্ছে 50। এটাকে কিন্তু দশমিকে যদি নেই তাহলে এই জিরোটা আসবে, দশমিকে নিলে 25.050 কেজি হবে, কেজিতে কনভার্ট হবে। আচ্ছা, আরও একটা কোয়েশ্চন দেখি। রামু sold 25 liter 650 milliliter of milk in the morning and 22 liter 860 milliliter in the evening. How much milk did he sell altogether? তো রামু সকালে বিক্রি করলো, মর্নিং বিক্রি করলো 25 লিটার আর হচ্ছে 650 মিলিলিটার, ঠিক আছে। আর ইভিনিং বিকেলবেলা বিক্রি করলো 22 লিটার আর হচ্ছে 860 মিলিলিটার ml। তো তার টোটাল কত লিটার বিক্রি করলো, হাউ মাচ মিল্ক ডিড হি সেল অল টুগেদার, তো সর্বমোট মিলে সে কত বিক্রি করলো। তো আমি ওদিক থেকে হিসাব করে আসবো, 0 0 0 এটা ml আসছে না, ml থাকবে, 5 6 11 11 আর 11 হাতে 8 6 14 আগে 15 আর 5 হাতে আমার 1। আচ্ছা, এখানে আমি লিটার দিয়ে দিই। আচ্ছা, 5 2 7 8, এখান থেকে 1 আসলো, 8 হলো, 2 2 4, 48 লিটার 510 মিলিলিটার। তো এটাই হচ্ছে আনসার। কোন অপশনে আছে দেখুন, এ নম্বর অপশন। আচ্ছা, আরও একটা কোয়েশ্চেন দেখুন, অ্যাড 5 hours 40 minutes 40 seconds to 4 hours 20 minutes 50 seconds। তো আমরা 5 hours 40 minutes 40 সেকেন্ড, এর সাথে কি অ্যাড করবো, 4 hours 20 minutes আর 50 সেকেন্ডস অ্যাড করব। তো আমরা দেখুন এটার কিন্তু একটা অভিনব পদ্ধতি রয়েছে অ্যাড করার জন্য। আমরা ওই দিক থেকে সেকেন্ড থেকে প্রথমে শুরু করব। তো দেখুন 0 0 0 হচ্ছে, আচ্ছা 5 4 9 90 সেকেন্ড, এটা কি সেকেন্ড 90 সেকেন্ড। এখানে মিনিটগুলো আমি অ্যাড করে নিই। দেখুন 40 আর 20 60 হচ্ছে আমার মিনিট। দেখুন এটা কিন্তু আমার অ্যাকচুয়াল আনসার বেরোচ্ছে না, পরে আবার আমি আনসার বের করব। দেখুন 5 4 9 আওয়ার্স। এখানে দেখুন 90 সেকেন্ড, তো আমরা জানি 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট, তাহলে 90 সেকেন্ডে আমার 1 মিনিট আর 30 সেকেন্ড হচ্ছে। তো 1 মিনিটটা ওইদিকে আমি প্লাস করব আর এটাতে আমি রাখবো 30 সেকেন্ডস। বুঝতে পারছেন তো? তো এখানে হচ্ছে 61 মিনিট। আমরা জানি 60 মিনিট ইকুয়াল টু 1 আওয়ার। তো এখানে দেখুন আমি আওয়ারটা যেহেতু
এই 61 মিনিটে 1 ঘন্টা আর 1 মিনিট আছে, তো ঘন্টাটা আমি এখানে প্লাস করলাম 1 আওয়ার। তো এখানে আমার বাকি থাকবে কি 1 মিনিট থাকবে, 1 মিনিট থাকবে, এখানে হচ্ছে 30 সেকেন্ড, আর এখানে হচ্ছে 9 + 1 10 আওয়ার। তো আমার আসল আনসারটা হচ্ছে 10 আওয়ার্স 1 মিনিট 30 সেকেন্ডস। তো সি নম্বর অপশনে রয়েছে। নেক্সট একটা কোয়েশ্চেন দেখুন, হোয়াট ইজ দি টাইম ডিউরেশন বিটুইন 10:45 PM অ্যান্ড 3:20 AM নেক্সট ডে। তো PM 10:45, 10:45 PM মানে রাত্রি হচ্ছে, এর থেকে 3:20 AM 3:20 AM, তার মানে ভোর হচ্ছে, ভোরবেলা, পরের দিন, এখানে পরের দিন, তার মানে 12টা পরেই তো পরের ডেটটা চলে আসে, পরের দিনটা চলে আসে, তাই এই জন্য এখানে নেক্সট ডে বলছে। তো 10:45, রাত্রি 10:45 থেকে সকাল মানে ভোরবেলা 3:20 পর্যন্ত কত সময় হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখুন, আচ্ছা এখন 10:45 দেওয়া, তার মানে আমি 12টা পর্যন্ত যদি হিসাব করি তাহলে দেখুন 11টা বাজতে আরও 15 মিনিট সময় লাগে। আচ্ছা এখন 11টা আমার বেজে গেছে, আরও 15 মিনিট পরে, 15 মিনিটটা আমি লিখে নিলাম। তো 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা। আচ্ছা এখন আরও তিনটা সময়, মানে 12টা থেকে 3টা পর্যন্ত, 1টা 2টা 3টা, তো 3 ঘন্টা হচ্ছে। আর যেহেতু 20 মিনিট তো 20 আরও 20 মিনিট, তো সবটা আমি অ্যাড করলাম। দেখুন 15 আর 20 35 মিনিট, আর এখানে 4 হচ্ছে 4, মানে 4 ঘন্টা 35 মিনিট হচ্ছে। মানে এই যে সময়টা দিয়েছে এই সময়ের ভিতরে ডিউরেশনটা হচ্ছে 4 ঘন্টা 35 মিনিট। তো কোন অপশনে রয়েছে দেখুন 4 ঘন্টা 35 মিনিট, এ নম্বর অপশনে। আরও একটা কোয়েশ্চন দেখি, দি নাম্বার অফ গ্রামস ইন 1.5 কিলোগ্রাম ইজ, দি নাম্বার অফ গ্রামস ইন 1.5 কিলোগ্রাম, আমার 1.5 কিলোগ্রাম, এটা থেকে আমার গ্রামসে যাবে না, আচ্ছা শুধু জি লিখি, আমার গ্রামে কনভার্ট করব। তো 1.5 কিলোগ্রাম মানে হচ্ছে 1 কিলোগ্রাম আরও আধা কিলোগ্রাম, মানে 1.5 কিলোগ্রাম। 1.5 কিলোগ্রামে আমার কত গ্রাম হয়? তো ভাই আমরা সোজা জানি 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। আচ্ছা আর হাফ কিলোগ্রাম, হাফ কেজি মানে হচ্ছে 500 গ্রাম। 1 কিলোগ্রামে যদি 1000 গ্রাম হয় তাহলে আধা কিলোগ্রামে 500 গ্রাম হবে ভাই। তো আরও 500 গ্রাম, তো দুটা এড করলে কত হবে? 1500 গ্রাম, মানে 1500 গ্রাম। কোন অপশনে রয়েছে 1500 গ্রাম? সি নম্বর অপশনে। আচ্ছা আর একটা কোয়েশ্চন দেখে নেই, আউট অফ এ টিন অফ 15 কিলোগ্রাম অফ অয়েল, Shanu's mother used 7 kilogram 300 gram. How much oil is left in the tin? তো আউট অফ এ টিন অফ 15 কিলোগ্রাম অফ অয়েল, আমার টিনে কত কিলোগ্রাম আছে? 15 কিলোগ্রাম আছে। আচ্ছা তো সনুজ মাদার, সনুর মা কী করলেন? 7 কিলোগ্রাম 300 গ্রাম ইউজ করলেন, তো বাকি থাকলো কত? তো 7 কিলোগ্রাম আমার ইউজ হয়ে গেছে, -7, আর হচ্ছে 300 গ্রাম 300 গ্রাম। এখানে দেখুন গ্রামের জায়গায় কিছু নেই না, শুধু 15 কিলোগ্রাম রয়েছে। তো আমি এটাতে 000 গ্রাম লাগিয়ে দিই, সমস্যা তো নেই ভাই। তো আমি সবটা মাইনাস করবো, তো এখানে 00। আচ্ছা তো এখানে তো কোনো গ্রাম নেই না, এখান থেকে আমি 15 থেকে 1 আমি যদি এখানে নিয়ে আসি তাহলে কত হবে? 1000 গ্রাম হবে। 1000 মানে 1 কিলোগ্রাম আমি ওই জায়গায় নিয়ে আসলাম। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। 1000 থেকে 300 বাদ দিলে কত হচ্ছে? 700 গ্রাম। আচ্ছা আমি এরকমও লিখতে পারি, দেখুন 0 - 0 আর এই জায়গায় 0 - 3, আমি 1 এখানে নিয়ে আসলাম, 15 থেকে 1 এখানে যদি নিয়ে আসি তাহলে 10 হবে। 10 - 3 7 হচ্ছে। আচ্ছা এখানে 14 থাকলো, তো 14 - 7 7, তো 7 কিলোগ্রাম, তার মানে 7 কিলোগ্রাম 700 গ্রাম বাকি আছে। সি নম্বর অপশানে, তো সি নম্বর অপশানটাই কারেক্ট।
তো আরেকটা কোয়েশ্চেন দেখুন, খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই ইন্টারেস্টিং। ফাইন্ড দি টাইম 2 hours 25 minutes আফটার 7:40 নুন। তো 7:40 নুন তার মানে হচ্ছে বিকেল 7:40 পরে, 7:40 থেকে 2 ঘন্টা 25 মিনিট পরে সময়টা কি হবে? তো দেখুন 7:40 7:40 তার মানে বিকেল দিকের কথা বলছি, ইভিনিং শিফট। তো 2 ঘন্টা 25 মিনিট, আমি যদি 2 ঘন্টা আরও প্লাস করি, 2 ঘন্টা প্লাস করি, আরও তার সাথে 25 মিনিট প্লাস করি, তাহলে কত হবে? 2 ঘন্টা 25 মিনিট প্লাস করব না? তো সেটা সুন্দর একটা বুদ্ধি। তো এটাকে আমরা এরকম লিখি 7 আওয়ার আর মিনিটই হচ্ছে 40 মিনিট। 2 hours মানে আমার 7:40 কি 2 ঘন্টা 25 মিনিট না, তো 2 hours 25 মিনিটস। তো আমরা এদিক থেকে প্লাস করব, তো 40 আর 25 হচ্ছে 65 মিনিট। দেখুন 7 + 2 9, এখানে একটা 9 ঘন্টা মানে 9টা 9 hours 65 মিনিট মানে 9টা 65 মিনিট। তো 65 মিনিটটা হবে না, তো কী করবেন দেখুন 60 মিনিটে 1 ঘন্টা, তো 1 hour প্লাস হবে, 1 hour প্লাস হচ্ছে। আর এখান থেকে 60 মিনিট, 65 মিনিট থেকে যদি 60 মিনিটে আমি বাদ দিয়ে দিই, -60 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কত মিনিট থাকবে? 5 মিনিট থাকবে, 5 মিনিট। আর এখানে হবে 9 + 1 10 hour, 10 hour না? তো তার মানে হচ্ছে 10টা 5 মিনিট, 5 PM হবে না, যেহেতু রাত্রিবেলার কথা, বিকেলবেলার কথা, তো PM হচ্ছে। তো 10টা 5 PM কোন অপশনে রয়েছে? 10টা 5, ডি নম্বর অপশনটাই কারেক্ট। আরেকটা কোয়েশ্চন আছে কনভার্সনের, সেটা হচ্ছে কনভার্ট 1800 মিনিটস ইনটু আওয়ার্স। তো আমরা মিনিট থেকে আওয়ার্সে যদি চলে যাই তাহলে কি করব? ভাগ করব না? তো 1800 সেটাকে 60 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আওয়ার্সে চলে আসবে। তো মিনিট থেকে যদি আওয়ার যাই তাহলে ভাগ দেবো, আওয়ার থেকে যদি মিনিটসে আসি পূরণ করব, সেটা হবে 60 দিয়ে। তাহলে 0 0 কাটা, আচ্ছা 6 3 18 আর একটা 0, 34 180, তার মানে 30 আওয়ার্স হবে। তো একটা কোয়েশ্চেন দেখুন, 5 ভাগের 1 লিটারে কত মিলিলিটার হয়? হাউ মেনি মিলিলিটার্স ডাজ 1/5 লিটার কন্টেন? তো 5 ভাগের 1 লিটারে কত মিলিলিটার হয়? তো এখানে লিটার থেকে মিলিতে যাব না, মিলিলিটারে যাব। তো আমরা জানি দেখুন 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার, 1000 মিলিলিটারে 1 লিটার হয়। তাহলে এখানে মিলিলিটার কত, লিটার কতটা আছে? 5 ভাগের 1 লিটার, তো 1/5 ইন্টু 1000 লিখবেন। তো তখন 5 2 10, তো সমান 200 মিলিলিটার। তো আমার 5 ভাগের 1 লিটারে 200 মিলিলিটার হয়। আচ্ছা আরও একটা কোয়েশ্চন দেখুন, রাহুল ড্রিঙ্কস 200 millimeter glasses of milk every day. How many liters of milk does he drink each day? তো রাহুল প্রতিদিন 5টা গ্লাস, প্রতিটা গ্লাসে 200 ml দুধ ধরে এক একটা গ্লাসে। তো এরকম 5টা গ্লাস সে দুধ পান করে, তাহলে সে প্রতিদিন কত লিটার দুধ পান করলো? তো একটা গ্লাসে কত লিটার, কত মিলিলিটার? 200 মিলিলিটার। তো 5টা গ্লাসে কত হবে? 5 ইন্টু 200, তো 1000, এটা তো ml দেবো না, তো 5 গ্লাস হলে 1000 ml। তো 1000 ml কত লিটার হয়? 1 লিটার হচ্ছে, 1 লিটার। তাহলে প্রতিদিন সে 1 লিটার করে দুধ পান করে। কোন অপশনে আছে? 1 লিটার, ডি নম্বর অপশন। আচ্ছা আরেকটা কোয়েশ্চন দেখুন, এ ব্যাগ অফ সুগার ওয়েজ 3 কিলোগ্রাম অ্যান্ড এ ব্যাগ অফ রাইস ওয়েজ 6 কিলোগ্রাম। ফাইন্ড দি ওয়েট অফ 7 ব্যাগস অফ সুগার অ্যান্ড 1 ব্যাগ অফ রাইস। আচ্ছা
তো এক ব্যাগ চিনি সুগার তার ওয়েট হচ্ছে 3 কিলোগ্রাম। আচ্ছা, 1 ব্যাগ রাইস তার ওয়েট হচ্ছে 6 কিলোগ্রাম। এরকমভাবে আমার ছয়টা না 7টা সুগার হচ্ছে 7 ব্যাগ, আর রাইস হচ্ছে 1 ব্যাগ, তার ওজন কত হয়? তো দেখুন, 1 ব্যাগ সুগার 3 কিলোগ্রাম, তো এখানে 7 ব্যাগ হচ্ছে 7 × 3 = 21 কিলোগ্রাম। আর 1 ব্যাগ রাইস মানে চিনি চাল হচ্ছে, এখানে 1 ব্যাগের ওজন হচ্ছে 6, তো 6 × 1 = 6 কিলোগ্রাম, তো টোটাল হচ্ছে 27 কিলোগ্রাম। তো 7 ব্যাগ চিনি আর 1 ব্যাগ চালের ওজন হচ্ছে মোট 27 কিলোগ্রাম। কোন অপশনে আছে 27 কিলোগ্রাম? 27 কিলোগ্রাম হচ্ছে সি নম্বর অপশন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন অলরেডি, তাদের তো আর সাবস্ক্রাইব করা লাগবে না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।